পাপ পাপে মৃত্যু, ঠিক এইরকম ঘটনা কিন্তু আমার সাথে আজকে ঘটে গেছে এবং তোমাদের সাথে যেটা আমি ফুল ভিডিওতে শেয়ার করবো। প্রথমে বলি, আমার মতন যারা হিন্দি ইংলিশ কিছুই জানো না তাদের জন্য কিন্তু এই সমস্ত জায়গা নয়, কেননা এখানে রাস্তাঘাটে পথে যখনই চলাফেরা করতে যাবে কিছু কিছু মানুষ এসে তোমাদেরকে কিন্তু এরকম করে অনেক ডিস্টার্ব করবে, জ্বালাবে, অনেক টাকা পয়সা হ্যান ত্যান অনেক কিছু বুঝিয়ে। তো আজকে আমি ফাঁদে পড়ে গেছিলাম এরকম একটা স্যালুনের। তো যাচ্ছিলাম আমি হাঁটতে, আমাকে লোভ দেখানো হলো কি অফারে চুল কেটে দেওয়া হবে, কোনো টাকা লাগবে না। যেহেতু আমি হাঁটতে যাবো পার্কে, সেজন্য আমি কোনো টাকা পয়সা কিন্তু কিছুই নিয়েছিলাম না এবং সেখানে গিয়ে বসেছি। অনেক আদর যত্ন সহকারে আমাকে চুল টুল কেটে দিয়ে কিন্তু 4000 টাকা বিল ধরিয়ে দিল। এবং তারপর যে ঘটনাটা ঘটলো চলো তোমাদের সাথে আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো। অনেকদিন যাবতই হাঁটতে বেরোই না, 2-3 মাস হয়ে গেছে। তো আজকে কি যেন মনে হয়েছিল আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি ডিউটি চলে গেল, সেই জন্য ভাবলাম যে চলো পার্কে গিয়ে একটু আজকে হেঁটে আসা যাক। হাঁটতে যাওয়ার পথে কিন্তু বিশাল বড় একটা স্যালুন, এটা 6টা-7টা এদের ব্রাঞ্চ আছে। এই পুনের মধ্যেই কোরেগাঁও পার্কে 2টো আছে এবং আরও আদার্স অন্য জায়গায় আছে। যাওয়া আসার পথে কিন্তু শুধু দেখি, কখনো ঢুকতে সাহস পাইনি, কেননা জানি এই সমস্ত জায়গায় গেলে কিন্তু গলা কেটে দাম নিয়ে নেবে, মানে যেটাই করো তো সেইটুকুই। এবং সামান্য একটা ছেলেদের দাড়ি কাটাও কিন্তু 2000-2500 টাকা থেকে স্টার্ট এই সমস্ত জায়গাতে। তো সেই জন্য কখনো আর যাইনি। এমনি তো চুলের পেছনে তত টাকা খরচা করার মতন কোনো ইচ্ছাও আমার নেই। চুল আমি কাটতেও চেয়েছিলাম না। আবার মেন কথা যেহেতু বাড়ি যাব, তো বাড়ি গিয়ে করলে আমাদের ওখানে পার্লারে গিয়ে করতাম নর্মাল, যেগুলো 200-300 টাকায় হয়ে যেত। তো কি আর করা বলো। আমি যখন যাচ্ছিলাম এই ছেলেটা আমাকে বললো যে ম্যাম আপনার সাথে কি 2 মিনিট কথা বলা যাবে। আমি তাকে বললাম যে আমি কিন্তু কোনো ঠিকঠাক মতো কথা বলতে পারি না। সে বললো কোনো ব্যাপার না, তুমি কি ইংলিশ পারো? আমি বললাম ইংলিশ তো আমি কিছুই পাই না, শুধুমাত্র বাংলা। তারপর বললাম যে তোমার কথা আমি সব বুঝতে পারবো, ইংলিশ বলো হিন্দি বলো, আমার শুধু বলা একটু প্রবলেম, বাট চলার মতন আমি পারি। তারপর সে আমাকে বললো যে ঠিক আছে তাহলে 2 মিনিট সময় দেন। সে আমাকে বোঝালো কি তাদের এই স্যালুনে ফ্রিতে হেয়ার কাটার জন্য এবং কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না। প্রথমে শুনে একটু অবাক হলাম যে ফ্রিতে এত বড় স্যালুনে। তারপর তারা বললো যে তাদের প্র্যাকটিসের জন্য ক্লায়েন্ট লাগবে, সেই জন্য। তারপর তার কথা মতন হাজব্যান্ডকে ফোন করে চলে গেলাম। হাজব্যান্ড তো একটু টেনশন হয়েছিল যে কোথায় কি নিয়ে চলে গেল আমাকে, ভুলভাল বুঝিয়ে। তারপর কি না কি হয়, তারপর সেখানে গেলাম এবং সেখানে গিয়ে যে অনেক যত্ন সহকারে আমাকে চুল টুল কেটে দিল এবং ফার্স্ট টাইম এই এত বড় স্যালুনে গেলাম আমি এবং এত সুন্দর সার্ভিস পেলাম। তো তারপর যে কথাটা তোমাদেরকে বললাম যে 4000 টাকা বিল ধরিয়ে দিয়েছে। তার আগে বলো হেয়ার কাটটা কেমন হয়েছে তোমরা। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এবং সত্যি কথা বলতে যেটা আমার কিন্তু 1 টাকাও লাগেনি। আমার হাজব্যান্ড তো অবাক যে এত বড় স্যালুনে গিয়ে তুমি এত এইরকম করে চুল কেটে আসলে 1 টাকাও ছাড়া কি করে সম্ভব, কি করে বলো। এবং আমি আমার হাজব্যান্ডকে বললাম যে হ্যাঁ সম্ভব, টাকা পয়সা না থাকলেও আমার মতন মানুষ কিন্তু এসব জায়গায় চলে খেতে পারে। তো দেখতেই পাচ্ছ তার জলজান্ত উদাহরণ, কেননা তাদের কয়েকদিনের জন্য এটা অফার রয়েছে।